গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন হচ্ছে অযোধ্যায় আছি। আর এই উঠেই ব্রাশ করব আর তারপর রেডি হয়ে বেরোবো ওই দিকে, বাইরের দিকে যাব। মা স্নান হয়ে গেছে, স্নান হয়নি। আমি সবাই ঘুম থেকে উঠলাম, পুরো ঠান্ডা লেগে গেছে একদম। যাই হোক রেডি হয়ে গেছে। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ড্রেস পরে চারিদিকটা ঘুরবো। এখানে কি কি মানে সাইট সিন আছে সেইগুলো দেখবো। তো আমরা এখন ইয়েতে চলে এসেছি, কি বলে মেন রোডে চলে এসেছি। আর এই হচ্ছে সবাই, এ দেখো মা কই। তো এবার চারিদিকটা হেঁটে হেঁটে ঘুরবো। এখান থেকে কাছাকাছি সব ওই স্বর্গ নদীর ওই দিকটা আরো সব কি সব ভবন ফবন আছে জানি না। তো সেখানে যাব, সব ঘুরবো, চারিদিকটা দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো এখন আমরা এসেছি কনক ভবন। এইটা বেশ সুন্দর। দিদি মা দাদা কোথায় খুঁজে পাচ্ছি না। আর এই হচ্ছে আমি। তো এখন ঘুরে নিই, তারপরে কথা হচ্ছে। আমরা এসেছি এখন কনক ভবন। এইটা হচ্ছে কনক ভবন। আর আমাকে দেখাই, দেখো এই আজকে আমি তো কনক ভবনে চলে এসেছি আর আজকের এই জামাটা পরেছি। দেখিয়েছি ভিডিওতে, তবু আরেকবার বললাম। আর এর পিছনে কনক ভবন। হ্যাঁ আমি এটা বলেছি। তো চল আমি কনক ভবনটা ঘুরে দেখি। এত রোদ বেরিয়েছে যে সানগ্লাসটা বের করলাম। মোটামুটি সব এখন ঘুরে নিয়েছে, আবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বের করবো। তো আমরা এখন এসেছি কৈকেয়ী ভবন। এই পূজার ঠাকুরটা দেখাই, দাঁড়াও ভগবানকে দেখাই। কি সুন্দর লাগছে দেখতে। এইখানে কৈকেয়ী দেবী থাকতেন। তো চারদিকটা দেখো, প্যালেসটা দেখো কি সুন্দর হচ্ছে প্যালেসটা। এই হচ্ছে প্যালেস। আমরা এখন চারজন খেতে চলে এসেছি। আমার গলায় মালাটা পরে নিয়েছে, আমি হচ্ছে এটা পেয়েছি, ইয়ে পরে নিয়েছে। আর এই হচ্ছে খাবার, এটা কি জানো? হ্যাঁ পুরি আর সবজি আর আচার। আজকে আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমটা দেখাই। এই রুম 4 বেডেড। এখানে একটা উইন্ডো এসি আছে। আর এই রুমটা মোটামুটি ভালো থাকার মতো। আর একটা এই মিররটা আছে, ছোট্ট মিরর, তা আজকের জন্য আমাদের রুম। উফ পুরো গরম হয়ে গা। ঠিক আছে, আমার মানে ঠান্ডা সর্দি লেগে গেছে, মানে ঠান্ডা গরমে, মানে গঙ্গাতে স্নান করে আর এখানে মানে রোদে ঘুরে। চলো রুমটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি। রুমে একটা ব্যালকনিও আছে। ব্যালকনিতে বেশ ভালো রোদ আছে, জামা কাপড় মেলতে পারবো আমরা এখানে। আর বাইরেটা সুন্দর। রুমটা আমাদের বেশ ভালো। আর বাথরুমটা ওই দিকে। চলো বাথরুমটা একবার দেখাই। এই হচ্ছে বাথরুম, বাথরুমের আয়না। তো এইটা আজকের আমাদের রুম থাকার। চলো এখন স্নান টান করে একটু রেস্ট নিয়ে নিই, বিকালে আবার বেরোতে হবে। হ্যাঁ তো আজকের মতো এখন রাখি, টাটা। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি। আর আমরা এখন যাচ্ছি স্বর্গ নদীর তীরে। আর এইরকম এখন টোটোতে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি স্বর্গ নদীর তীরে। তো দেখা যাক, দেখো এই রাস্তায়। তো চলো নদীর ধারে যাবো, আর কি আছে ওখানে গিয়ে দেখো।
আমরা এখন এসেছি সরজু নদীতে। অযোধ্যার এটা একটা পবিত্র নদী, তো এখানে এখন আমরা বোটিং করব, তাই জন্য এসেছি। এই দেখো চারপাশটা, এই তো এখানে আমরা বোটিং করব। আর তো এখন আমরা যাচ্ছি সরজু নদী করে বোট। দাদা হয়ে গেল। এখন আমরা সরজু নদী করে যাচ্ছি বোটে ঘুরতে। এই দেখো পিছনে এই ব্রিজটা। তো আমরা এখন এসেছি সরজু নদীর ঘাটে। ওটা হচ্ছে মেন নদী ছিল, আর এটা হচ্ছে গিয়ে সৃষ্টি করেছে, মানে কি বলবো, এটা আলাদাভাবে ফের হয়েছে স্নান করার জন্যে। তো দেখো সবাই এখানে স্নান করছে ওই জায়গাটায়, আর এই পারেও সবাই স্নান করছে, শুধু স্নানই করে যাচ্ছে আর লোক ফটো তুলে যাচ্ছে। আর আমরা এখানে এসেছি একটু ফটো ভিডিও তুলতে। তো চলো ওই পারটা দেখাই। এই হচ্ছে সরজু নদীর স্নান করা, এখানে সবাই স্নান করছে অ্যাকচুয়ালি। আর এই দেখো সবাই কি করছে, এই পোলটা দিয়ে আমরা এলাম, এই পোলটা দিয়ে। আর এই চারদিকটা ঘাটগুলো দেখো কি সুন্দর, ওই পাড়টা, ওই দিকটা পরিষ্কার। আর আমরা ওই দিক থেকে মানে সরজুর মেন নদীটা থেকে আরতি দেখে এলাম। আমাকে দেখাই একটু। তো এখন আমরা এসেছি লতা মঙ্গেশকর চক, দেখতেই পাচ্ছ পিছনে জায়গাটা দেখো, প্রচুর মানুষ ভিড় করে আছে। দেখো সব ভিডিও ফটো এইদিকটা, এইখানটা দেখো, এটা কত সুন্দর। দেখো রাস্তাটা দেখো, পুরো রাস্তাটা আলোয় ভরা। তো এই দেখো ব্রিজের কাজটা থেকে, ব্রিজ অ্যাকচুয়ালি এরকম ডিজাইন করা। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি, যাবো হচ্ছে রাম মন্দির, যেহেতু ওখানটাই আমাদের রুম নেওয়া, তো আমরা সেখানে মানে সাইট সিন করে ফিরে যাচ্ছি, তাই আমরা আর কি টোটোতে উঠে পড়েছি। এখানটা এটা হচ্ছে মেন রোড, যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি। এখানে টোটো সিট দেখো, আমরা টোটোতে বসে যাচ্ছি। বাজে ঘড়ি কটা, 8:25। টোটোগুলো দেখো কেমন ভ্যান স্টাইল। तो हम लोग अभी अयोध्या में लौट जा रहे हैं। यहाँ पे हम टोटो पे उठ गए और तो हम जा रहे हैं, फिर से राम मंदिर जा रहे हैं। एक बार तो हमारा दर्शन हो गया, फिर हम दोबारा जा रहे हैं उधर। सरजू नदी हम देख चुके हैं, इसलिए लौट जा रहे हैं। हाँ सब लोग यहाँ पे हो, मटर पनीर कढ़ाई पनीर सीखते हैं। चलो चलते हैं, और थोड़े रास्ते बाकी है। हम बंगाली लोग ऐसे ही बोलते हैं। তো আমরা ফের আবার রাত্রেবেলা ফের রাম মন্দির দর্শন করতে চলে এসেছি। এরা তিনজনেই, আর আমি হচ্ছি আবার চলে এসেছি রাম মন্দির দর্শনে। চলো বাইরেটা দেখো কি সুন্দর, লাইটিংটা দেখো। ভেতরে ফোন কিছুই এলাও নেই, বাইরে থেকেই ভিডিওটা মানে দেখাচ্ছি। এই
ভেতরে অনেক বড় রাউন্ড, অনেকটা চক্কর। যাই হোক, চলো আমি দেখাই তোমাদের। আর ভিড়টাও সেরকম, আজকে সানডে বলে এমনিও ভিড় প্রচুর হয়েছে। তো জায়গাটা দেখো ভীষণ সুন্দর। এই আমরা কালকেও দেখেছি রাম মন্দিরের রামলালা, আজকেও ফের এসেছি। তো আমাদের খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা সেই জন্য ফ্রাইড মোমো আর অনেক কিছু নিয়েছিলাম। আর হ্যাঁ, আমরা অযোধ্যা রাম মন্দির আগেই দর্শন করেছি, এটা আমাদের সেকেন্ড টাইম ছিল। তো আমরা অযোধ্যা ছেড়ে চলে এসেছি। আর এখান থেকে দেখো লাগেজ, দেখো মাথার উপরে বিছানা আছে। তো চলো ওদিকটা দেখো। এই হচ্ছে অযোধ্যা স্টেশন, বেশ সুন্দর করেছে। কি হলো এনা? তো আমরা এখন চলে এসেছি, এবার আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, যাব। তো আমরা এতদিন বেশ ঘুরলাম, এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, বাজে 8:20। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নতুন একটা ব্লগ স্টার্ট করেছি। তো এই হচ্ছে অযোধ্যা স্টেশন, বেশ সুন্দর। এটা নতুন করে এরকম করেছে, বেশ ভালো। আমাদের ট্রেন 9টায় আছে, আর আমি তখন গুড মর্নিং বলতেই ভুলে গিয়েছিলাম। তো এখানে তোমাদেরকে বলে দিলাম। আর আমার হাতে এই লাগেজটা দিয়েছে, এমন কিছুই নয়। চলো হাঁটতে হাঁটতে যাই ধীরে ধীরে। হচ্ছে এন্ট্রি গেট, গেট নাম্বার 5। এখান থেকেই আমরা যাব। পুরো স্টেশনটা দেখো, পুরো হচ্ছে প্ল্যাটফর্মটা এমন মনে হচ্ছে যেন আমরা এয়ারপোর্টে এসেছি। যাই হোক, প্ল্যাটফর্মটা দেখে মনে হচ্ছে যেন আমরা এয়ারপোর্টে এসেছি। তো চলো আমি এখন ঢুকে যাই, সবাই ঢুকে যাচ্ছে। তো স্টেশনের ভেতরটা দেখো কি সুন্দর। আর এইখানে এইগুলো, এগুলো নতুন করে সব হয়েছে। আমি একটুখানি এক ঝলক করে সব দেখিয়ে দিচ্ছি প্ল্যাটফর্মগুলো। আর এই এরা সব দাঁড়িয়ে, আমরা লিফট থেকে বেরিয়ে যাচ্ছি, লিফটে উঠেছিলাম। টাটা টাটা। তো আমাদের 9টা 2 ট্রেন আছে, আর এখান দিয়ে আমরা যাচ্ছি 3 নম্বর দেখো বসার জায়গা খুব সুন্দর, পুরো এয়ারপোর্টের লুক দিচ্ছে। আর এই হচ্ছে নিচে স্টেশন। চলো তো দেখো, যখন বাড়ি ফিরতে যাওয়ার সময় কি অবস্থা হয়, ক্লান্তি শুধু। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলায় ট্রেনে ঘুম থেকে উঠে পড়েছি, আর হাওড়া ঢুকে গেছে, কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে কি কারণে জানি না। সো ও মাই গড, এই সবাই বসে আছে, এখন বসে আছে। এই তো বেরোবে। ও আমি তো এরকম করে দিয়েছি। এই হচ্ছে এই চুল আঁচড়াচ্ছে। আমার দেখা যায় না, ঠিক আছে। আর আমি এখানে বসে বসে খজর করছি, এবার ব্রাশ করতে হবে। তো চলো।
তো আমরা সবাই এখন হাওড়া ঢুকছি, আর এদিকে লোকাল ট্রেন দাঁড়িয়ে, আর এদিকে আমাদের এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। এই সব বসে আছে। দেখি আমার আর দেখাস কি দেখাস। এই হচ্ছে আমি। আর কি বলবে বল, কথা পাগুলো কি। তো আমরা এখন চলে এসেছি হাওড়া। এই দেখো ঢুকে গেলাম হাওড়াতে, আর এই স্টেশনে এখন সবাই বসে। সকাল সকাল নেমে দেখো হাওড়ার ব্রিজ দেখে নাও। হাওড়ার এখান থেকেই যাব গাড়ি করে। তো চলো গাড়িটা ধরি এবার বাড়ির। তো আমরা তো গাড়ি পেয়ে গেছি, এবার আমরা বাড়ি যাবো। আর গাড়িতে সবাই সিটও পেয়ে গেছি। ভীষণ গরম লাগছিল, তাই বাড়ির কাছাকাছি নেমে প্রথমে একটা ডাব কিনেছিলাম খাওয়ার জন্য। ফাইনালি 11টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা।